ঠিক আছে? আচ্ছা এখানে আমরা ফর্মালিটি মেনটেন না করে কথা বলি, ঠিক আছে? আমরা আসছি হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন। সেটা হলো মানবাধিকার সম্পর্কে কি মোটামুটি সবার ধারণা আছে নাকি নাই? আছে। আসলে মানবাধিকারটা কি কেউ কি বলতে পারবে এখানে? মানুষের ন্যায্য অধিকার। Right. সামনে কে বলতে পারবে মানবাধিকারটা কি? এটা কি সামনে থেকে কেউ একজন সাহস করে বলবে? মানুষের ন্যায্য পাওনা, আপনি আদায় করাই মানবাধিকার। রাইট রাইট। আচ্ছা ধন্যবাদ। যেহেতু সময় খুবই সংকীর্ণ, হ্যাঁ, আমরা তো কথা বলতে গেলে আমাদের টাইম লাগে অনেক বেশি, কারণ আমাদের কথাগুলো ওঠে আস্তে আস্তে, কারণ আমরা রাজনৈতিক তো কোনো নেতা না, রাজনৈতিক দলের কেউ না যে আমরা ওই মঞ্চে উঠে অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, যাই হোক আমরা ওটা বলি না, আমরা যেটা সঠিকটা সেটাই উপস্থাপনা করি, মানে একদম সঠিক যেটা, মানে পিওরলি। যাই হোক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি এবং আমার নির্বাহী পরিচালক সহ সামনে উপস্থিত আমার ভাই এবং আমার বোনেরা যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে শুধু কথা বলবো। সেটা হলো মানবাধিকার হলো কি নিজের অধিকার, তার মানে কি আগে নিজের কথা বলবো। মানুষের জন্য কেউ কাজ করে না, কথা কি বুঝেছেন? মানুষের জন্য কেউ কাজ করে না। আপনি বুকে হাত দেন যে কয়জন করে? এখন আমরা সেটাকে সিস্টেমে নিয়ে আসছি, সেটা কি আমার অধিকার। তাহলে আমার অধিকার যদি আমি আদায় করে নিতে পারি, তাহলে আমার পাশের বাড়ির অধিকার আমি আদায় করতে পারবো, তার পাশে পারবো না, সমাজের পারবো, রাষ্ট্রের পারবো, রাইট? একটু মনোযোগ দিয়েন। আচ্ছা এখন ঘটনা হলো যে আমার অধিকারে কি কি আছে সবই তো জানেন নাকি? আমার অধিকারের ভিতরে কি আছে? আমার কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আমার নিজের অধিকার, হ্যাঁ, বিনোদন, অনেক কিছু আছে। এই অধিকার কি আমরা আসলে পাই না? আমরা এখানে কেউ পাই না, কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা পাই। কোনো না কোনো ভাবে আমরা লাঞ্ছিত কারোর না কারোর দ্বারা, হয় কেউ তার কি প্রতিবেশীর দ্বারা, কারোর ভাইয়ের দ্বারা, কারোর বাবার দ্বারা, কারোর স্ত্রীর দ্বারা, এ সমাজের যারা কি যারা তার মানে নেতাবর্গর দ্বারা, এদেশের প্রধানের দ্বারা, রাইট? আচ্ছা এখন ঘটনা হলো যে আমরা যেহেতু আমাদের অধিকার থেকে বঞ্চিত, তাহলে আমাদের অধিকার ফেরানোর জন্য আমাদের উচিত হবে কি এই মানবাধিকারে কি যোগদান করা। কি আমার অধিকার যদি আমি ফিরে নিতে চাই, তাহলে বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে একটা মাত্র সংগঠন, সেটা হলো মানবাধিকার। আপনারা আমার মানবাধিকারের জন্য আমি কিন্তু দাওয়াত দিচ্ছি না, বাংলাদেশের লিস্টেড যে মানবাধিকারগুলো আছে আরো 7টা, সেখানেও যদি কাজ করেন তাও কি আপনাদের অধিকারটা আদায় করার জন্য আপনারা কি সক্ষম হবেন ইনশাআল্লাহ, রাইট? এখন ঘটনা হলো যে আশোক ফাউন্ডেশন সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বর একটা সংগঠন, অনেক পুরাতন একটা সংগঠন। এখানে 5 বছর পর পর চেয়ারম্যান নিযুক্ত হয়। আমি বর্তমানে যেহেতু একটা চেয়ারম্যানের দায়িত্বে আছি, কারণ আমি আমার চেয়ারম্যানের জায়গা থেকে আমার প্রতিটা জায়গায় বাংলাদেশের